ওয়াকুলুনা, তারা তখন বলতো পৃথিবীতে, আইন্না লা তারিকু আলিহাতানের শায়রের মাজনুন, আমরা আমাদের ইলাহা ত্যাগ করব এক এই পাগল কবির জন্য। এই হলো পাগল, বাপদাদার কথা জাতির কথা মানে না, এক এক কথা বলে, হ্যাঁ, সে কারো কথা শুনে না। হ্যাঁ, তা আমরা এই যে কবি এবং পাগল, এই পাগল কবির কথায় আমরা আমাদের ইলাহাদেরকে ত্যাগ করব, ওরা এটা বলে। আল্লাহ তার জবাব বলেন, বাল জাআ বিল হক, তিনি পাগলও নন, তিনি কবিও নন, তিনি সত্য নিয়ে এসেছেন। সাদ্দাকাল মুরসালিন, এবং রাসূলরা সবাই সত্য বলেছেন। রসুলরা কখনোই কোনো কথা মিথ্যা বলেন না, বানিয়ে বলেন না। সমস্ত রসুলরা সত্য কথা বলেছেন, সত্য নিয়ে এসেছেন এবং সত্য বলেছেন। কোরআন সত্য, এই কোরআন তারা প্রচার করেছেন। তাই আল্লাহ বলেন রাসূলরা সর্বদা সত্যই বলে থাকেন, তারা সত্য বলেছেন, তারা কোনো মিথ্যা বলেন নাই। ইন্নাকুম লাযায়িকুল আযাবিল আলীম, নিশ্চয়ই তোমরা আজকে এই বেদনাদায়ক শাস্তির স্বাদ তোমরা গ্রহণ করতে বাধ্য, তোমরা এই শাস্তির স্বাদ গ্রহণ করবে। ওমা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের যা আমল করেছো তারই শাস্তি তোমাদেরকে দিবে। আল্লাহ রাগ করে তোমাদেরকে, তোমরা যা করো না এজন্য আরও তোমাদের কৃতকর্ম ছাড়া তোমাদের কোনো শাস্তি আল্লাহ দিবেন না। আল্লাহ অবশ্যই শাস্তি দেবেন, কিন্তু তোমরা যা করেছো তারই শাস্তি দিবেন, তার বাইরে দিবেন না। ওমা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, তোমরা যে কাজগুলি করতেছিলে ওগুলির শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। আল্লাহ বলেন ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, হ্যাঁ, এই শাস্তির থেকে অব্যাহতি পাবে কারা? আল্লাহর মুখলাস বান্দা, যাদেরকে আল্লাহ খাঁটি করে বিশুদ্ধ করে তৈরি করেছেন। এই মুখলাস বান্দারা এই শাস্তি থেকে অব্যাহতি পাবে। উলাইকা লাহুম রিজকুম মা'লুম, এবং এই আল্লাহর মুখলাস বান্দা যাদেরকে বিশুদ্ধ করে আল্লাহ সৃষ্টি করেছেন তাদের জন্য রয়েছে নির্ধারিত খাদ্য, জান্নাতের নির্ধারিত খাবার যে রয়েছে এগুলি তারা ভোগ করবে। কি খাবার? ফাওয়াকিহু, ফলসমূহ, ও মুকরামুন, এবং সেখানে তাদেরকে সম্মান সহকারে আপ্যায়ন করা হবে। অত্যন্ত সম্মান সহকারে জান্নাতে মুত্তাকিনদেরকে, যারা মুখলাস, তাদেরকে আল্লাহ তাআলা আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন। ফি জান্নাতুন নাঈম, জান্নাতুন নাঈম একটা বেহেশতের নাম, আর নিয়ামতে ভরপুর জান্নাত। এই নিয়ামতে ভরপুর জান্নাতে তাদেরকে সম্মানের সহিত আপ্যায়ন করা হবে। আলা সুরুরিন মুতাকাবিলিন, তারা সামনাসামনি সিংহাসনে আসন গ্রহণ করবে। সামনাসামনি তারা নিজেদের বন্ধুবান্ধব নিয়ে, আবার কখনো নিজেদের স্ত্রীদেরকে নিয়ে, এভাবে তারা সামনাসামনি তারা বসবে, সিংহাসনে বসবে। আর এমত অবস্থায় ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন, ভরা পেয়ালা নিয়া, মানে শরাব, দুধ, মধু, এভাবে শরাবের, মধুর, দুধের ভরা পেয়ালা নিয়া তাদের মধ্যে মানে সেবকরা ঘোরাফেরা করবে। তাদের ঝুড়িতে থাকবে সব ধরনের ফলমূল, খাদ্য খাদক, এবং এগুলি নিয়ে তারা ঘোরাফেরা করবে এবং মানুষটার চাহিদা অনুসারী এগুলা গ্রহণ করবে। মানে মাইন মানে প্রবাহিত নহর, প্রবাহিত নহরের সুমিষ্টি সুস্বাদু পানীয়, দুধের নহর, মধুর নহর, সবার শরাবের নহর, এই প্রবাহিত নহর থেকে ভরা পেয়ালা নিয়ে তাদের সামনে গেলমানরা, সেবকরা ঘোরাফেরা করতে থাকবে। তারা কীরকম? বাইদা, এবং সেই শরাব কীরকম? সেই পেয়ালাপূর্ণ শরাবগুলি কীরকম? বাইদা, অতি সাদা, ধবধবে সাদা, লাজ্জাতুল লিশারিবিন, এবং পানকারীদের জন্য অতি সুস্বাদু। দুনিয়ার শরাবের মতো এরকম দুর্গন্ধ, খারাপ স্বাদ, খারাপ রং, এরকম না। রংটা হবে সাদা এবং পানকারীদের জন্য অতি সুস্বাদু হবে। লা ফিহা গাউলুন ওয়া লাহুম আনহা ইউনজাফুন, এবং এই শরাব পানের ফলে তাদের মানে গাউল হবে না, অর্থাৎ তাদের মস্তিষ্ক বিকৃত হবে না। মানে শরাব পান করলে যেরকম দুনিয়া মানুষ আবল তাবল করে, মানে মানুষ যেরকম মানে দিশেহারা হয় এবং মানে সে আজে বাজে কথা বলে, মানে তার হুঁশ থাকে না, তো এভাবে যে তার মস্তিষ্ক বিকৃতি ঘটে, আল্লাহ বলেন এই শরাবে তাদের গাউল বা মস্তিষ্ক বিকৃত এটা হবে না। ওলাহুম আনহা ইউনজাফুন, এবং এই শরাবের ফলে তারা নেশাগ্রস্ত হবে না। দুনিয়া শরাব পান করে নেশাগ্রস্ত, মাথা উঠা করতে পারে না, ঘুমায়, ঝিমটি মারে। হ্যাঁ, তো একটা হলো মানে আকল নষ্ট হওয়া, জ্ঞান নষ্ট হওয়া, আর একটা হলো মানে নেশা।
তো আকলও নষ্ট হবে না, জ্ঞানও নষ্ট হবে না এবং নেশাগ্রস্ত হবে না, এটার মধ্যে এরকম কোনো ইনটক্সিকেশন থাকবে না, কিন্তু অতি সুস্বাদু এবং শক্তিশালী। এই শরাবের ফলে তাদের মস্তিষ্ক বিকৃতি ঘটবে না এবং তারা নেশাগ্রস্ত হবে না। ওয়াইন্দাম কাসরাতুত, তাদের কাছে থাকবে এমন স্ত্রী যাদের চক্ষু অবনমিত থাকবে। ইন কাসরুত্তার ইন মানে যাদের দৃষ্টি নিচে থাকবে, অর্থাৎ তারা লজ্জাশীলা। লজ্জাশীলা সুন্দরী স্ত্রী তাদের কাছে থাকবে, তারা লজ্জা বিহীন হবে না। লজ্জা যাদের কম তারা একটু উপরে তাকায়, এদিক ওদিক তাকায়, ওরকম না, তারা লজ্জাশীলা, এই জন্য তাদের দৃষ্টি থাকবে নিম্নে। তো এই নিম্নে দৃষ্টি যারা নিম্নে দৃষ্টি নিক্ষেপ করে, এই নিম্নে দৃষ্টি নিক্ষেপকারী সুন্দরী স্ত্রী তাদের কাছে অবস্থান করবে এবং তারা তাদের স্ত্রী তারা তাদের কাছে অবস্থান করবে এবং তাদেরকে দেখলে মনে হবে কান্নাও বাইদুম মাকনুন, মনে হয় যেন লুকানো ডিম। একটা ডিমকে যদি লুকিয়ে রাখা হয় কোনো ধুলোবালি না লাগে, বিশেষ করে এই বাইদুম মাকনুন বলতে যে আরবরা যে উট পাখির ডিম, যেটা উট পাখি মানে বালু থেকে এবং অনেক আবহাওয়া থেকে লুকিয়ে রাখে, খুব সুন্দর উজ্জ্বল, এই ডিমের মতো লুকানো ডিমের মতো তারা ওরকম স্বচ্ছ সুন্দর তাদের দেহের গঠন প্রণালী হবে, যেটা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। বাইদুম মাকনুন, মনে হয় যেন লুকায়িত ডিম, যে ডিমে কোনো রকম কোনো ধুলোবালি কোনো ময়লা স্পর্শ করে নাই, এরকম সুন্দর স্বচ্ছ পরিষ্কার ধবধবে সাদা ডিমের মতো সেই হুরদের তাদের দেহের গঠন হবে, এটা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করলেন। ও আকবালা বায়াজুমালা বায়াজি ইয়াতাসাআলুন, এবং তারা একে অপরের সামনে বিভিন্ন কথাবার্তা প্রশ্ন নিয়ে তারা অগ্রসর হবে। তারা দুনিয়ার জীবনের ইতিহাস, তাদের কোনো মানে বন্ধুবান্ধবদের গল্প গুজব, যেগুলি তারা তাদের কাছে ভালো লাগে, এই কথাগুলি তারা আপোষে বলা বলি করবে জান্নাতে বসে। সামনাসামনি বড় বড় সিংহাসনে উন্নত আসনে বসে তারা গল্প গুজব করবে এবং তাদের জন্য খাদ্য সরবরাহকারী থাকবে গিলমান। হুর হবে স্ত্রী আর গিলমান হলো তাদের সেবক। গিলমান হলো কিশোর, যারা একেবারে ছোট না যে খেদমত করতে পারবে না, আর এমন বড় না যে তারা গৃহের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না। এই জন্য তাদেরকে এই কিশোর অবস্থায় আল্লাহ এই খাদেমদেরকে সৃষ্টি করেছেন, যারা জান্নাতবাসীদের ঘরের ভিতরেও প্রবেশ করতে পারবে এবং সেবা করার মতো তাদের বয়স এবং শক্তি তাও করতে পারবে। এই গিলমান থাকবে জান্নাতবাসীদের জন্য সেবক। তো হুর এবং গিলমান, হুর হলো স্ত্রী আর গিলমান হলো সেবক। কলা কায়লুম মিনহুম, তারা নিজেরা আলাপ আলোচনা করবে দুনিয়ার জীবনের বিভিন্ন ইতিহাস, কে কোথায় যুদ্ধ করেছে, কে কোথায় আহত হয়েছে, কে কোথায় যুদ্ধে জয় করেছে, এই বিভিন্ন কথাও তারা সেই দিন বেহেশতে বসে বলা বলি করবে। তো তাদের একজন বলবে, ইন্নি কানালি কারিন, আমার একটা বন্ধু ছিল দুনিয়াতে, আমার একটা বন্ধু ছিল, ওই বন্ধুটা আমার সাথে একমত ছিল না, সে আল্লাহর প্রতি তার যে বিশ্বাস, এটা এক আল্লাহর প্রতি সে বিশ্বাসী ছিল না, এরকম একটা বন্ধু ছিল আমার। ইন্নি কানালি কারিন, আমার একটা বন্ধু ছিল। এখনও সেই বন্ধুটা আমাকে বলতো, আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, তুমি কি বিশ্বাসকারীদের অন্তর্ভুক্ত, যারা বিশ্বাস করে, তুমি কি বিশ্বাসকারীদের অন্তর্ভুক্ত? কি বিশ্বাস? কি আইজা মেতনা অকুন্না তুরাবাউ এজাবান আইন্নালা মাদিনুন, তুমি কি এই কথায় বিশ্বাসকারী যে যখন আমরা মরে যাব মাটিতে পরিণত হব এবং গোশত পৃথক হয়ে আমরা হাড্ডিতে পরিণত হব, তখন কি আমরা হিসাবের সম্মুখীন হব? আইনালা মাদিনুন, তখন কি আমরা জবাবদিহিতার সম্মুখীন হব, আমরা হিসাবের সম্মুখীন হব, আল্লাহ আমাদের হিসাব নেবেন? এভাবে সে আমাকে প্রশ্ন করতো। আমার এইরকম একটা বন্ধু ছিল, সেই বন্ধুটা এখন কোথায় আছে? তার সাথী বেল কলা হালান্তু মুত্তালিউন, তোমরা কি একটু মাথা উঁচু করে তাদেরকে দেখবে? তোমরা কি একটু মাথা উঁচু করে জান্নাতের সুরাক থেকে সুরঙ্গ থেকে ছোট জানালা থেকে তোমরা কি তাদেরকে দেখবে? হালান্তু মুত্তালিউন, তা ওদের দেখার ইচ্ছে প্রকাশ করে, হ্যাঁ আমার সেই বন্ধুটা যে পরকাল সম্বন্ধে সন্দেহ পোষণ, কোথায় একটু দেখবো? ফাত্তালা, তখন সে ওরকম জানালা থেকে, জান্নাতের জানালা থেকে উঁকি মেরে দেখবে। ফারাউফি সওয়াল জাহিম, তাকে দেখতে পাবে যে জাহান্নামের মাঝ বরাবর সে অবস্থান করছে, দোজখের মধ্যে তার ঠিকানায়, সে সেখানে
অবস্থান করছে, এভাবে সে তাকে ওই সন্দেহকারী বন্ধুকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে। কাজে জান্নাতবাসীরা তাদের জাহান্নামবাসীদের এবং তারা যাদেরকে যারা তাদেরকে কষ্ট দিয়েছে, যাদের সাথে হক বাতিল নিয়ে তর্ক বিতর্ক হয়েছে, তারা কে কোথায় আছে এটা জান্নাতীরা ইচ্ছা করলেই এটা তারা দেখতে পারবে। এই ব্যবস্থা আল্লাহ রেখেছেন। কলা তাল্লাহ, তখন এই জান্নাতবাসী বলবে আল্লাহর কসম, এনকেত্তা লাতুদ্দিন, তো এমন ছিল যে তুমি আমাকে একেবারে ধ্বংস করে দিবে এরকম সম্ভাবনা ছিল, আমাকে ধ্বংস করবে এরকম তো সম্ভাবনা ছিলই তোমার কথায়। আমি তো অনেক সময় টালমাল হয়ে গেছিলাম, আমার এটা সম্ভাবনা ছিল যে তুমি আমাকে তো একেবারে বরবাদ করে দিবে। কিন্তু লালা নেয়ামত রব্বি, রবের নেয়ামত যদি আমার প্রতি না হতো, লাকুনতু মিনাল মুহদারিন, তাহলে আজকে আমি এই যাদেরকে শাস্তিতে উপস্থিত করা হয়েছে আমি এদের সাথে আমি শাস্তিতে উপস্থিত হয়ে যেতাম। তুমি তো আমাকে ধ্বংস করার কাছাকাছি নিয়ে গেছিলে, হ্যাঁ, তুমি তো আমাকে এইভাবে পরকালের বিপক্ষে আমাকে বলতেছিলে, কিন্তু আল্লাহর রহমত, আল্লাহর নেয়ামত যে আমি তোমার কথা মানি নেই, আমি তোমার কথা মানলে, তোমার কথা বিশ্বাস করলে আজকে আমিও এই যাদেরকে বিচারের সম্মুখীন করা হয়েছে আমিও তাদের সাথে বিচারের সম্মুখীন হয়ে জাহান্নামে প্রবেশ করতাম, কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছে। এখন এই লোকগুলি জান্নাতবাসীরা আনন্দ সহকারে নিজেদের কথোপকথন করবে, তার মধ্যে এই কথা, আপামা নাহনু বিমাইয়িতিন, তাহলে আমরা তো আর মৃতদের অন্তর্ভুক্ত হব না, আমরা তো আর কখনো মরবো না, এই জান্নাতে প্রবেশ করেছি, এখন আর তো আমাদের মৃত্যু হবে না। ইল্লা মাউতাতানাল্লাহ, বরং যা গেছে আমাদের পূর্ববর্তী মৃত্যু, আমাদের যে পূর্বের মৃত্যু গেছে দুইটা মৃত্যু, এরপরে আর আমাদের মৃত্যু হবে না। এই মাউতাতানাল উলা মানে পূর্বের মৃত্যু। এখানে অনেক বড় বড় তাফসিরকারকরা লেখছেন প্রথম মৃত্যু, আগের মৃত্যু। আগের মৃত্যু বলে তো ঠিক হবে, লেখছেন প্রথম মৃত্যু। তো এইগুলো কিন্তু মস্ত বড় ভুল। প্রথম মৃত্যু তো না, মানুষের মৃত্যু হলো দুইটা। প্রথম মৃত্যু হয়েছে আল্লাহকে সাক্ষী দেওয়ার পরে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এই সাক্ষী দেওয়ার পরে হচ্ছে প্রথম মৃত্যু। তারপরে আমাদের সামনে গেল বরজাক, পৃথিবীতে আসার পূর্বক্ষণ পর্যন্ত বরজাক, বরজাকের পরে জীবন, এই জীবনের পরে মৃত্যু। কাজে এখন উলামানি যদি আমরা প্রথম মরণের কথা বলি, উলামানি প্রথম, তাহলে তর্জমাটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। এরকম দেখেন এই বহু বিখ্যাত তর্জমাকারীরা এই ভুলটা করেছে। এখানে প্রথম মৃত্যু নয়, প্রথম মৃত্যু আমাদের হলো দুইটা মরণ পৃথিবীতে পার হয়ে যাওয়ার পরে আমরা আল্লাহর দরবারে আমরা হাসরের ময়দানে উঠবো এবং এই দ্বিতীয় জীবন শুরু হবে, এরপর আর মৃত্যু নাই। এখন এখানে মাউতাতান উলা মানে পূর্বের মৃত্যু। এখন পূর্বের মৃত্যু হয়েছে আমাদের দুটা, আলাস্তু বিরাব্বিকুম বলার পরে মৃত্যু, তারপরে আমরা পর্দার জগতে ছিলাম, সেখান থেকে দুনিয়া আসি, দুনিয়া আসার পরে আবার মৃত্যু, এই দুইটা মৃত্যু। তাহলে আমরা আর মৃতদের অন্তর্ভুক্ত হব না পূর্ববর্তী মৃত্যু ছাড়া, অর্থাৎ পূর্বে যে আমরা মরেছি ওই মৃত্যুর পরে আর আমাদের কোনো মৃত্যু হবে না। ওয়া নাহনু বিমুআযযাবিন, আর আমরা কখনো শাস্তিপ্রাপ্ত হব না। যারা শাস্তি গ্রহণ করবে, শাস্তি যারা প্রাপ্ত হবে তাদের অন্তর্ভুক্ত আমরা আর হব না। ইন্না হাযা লাহুল ফাউজুল আযীম, আল্লাহ বলে নিশ্চয়ই এটা হলো সবচাইতে বড় জয়যুক্ততা। যে আর জান্নাতে ঢোকার পরে অনাদিকাল অনন্তকালের শান্তির মধ্যে আমরা প্রবেশ করব, সেখানে আর মৃত্যু হবে না, মৃত্যুকে জবাই করে ফেলা হবে। জান্নাত জাহান্নামের মাঝখানে একটা দুম্বা, এই মৃত্যুর আকৃতি হলো দুম্বা, এই দুম্বাকে জবাই করে দেওয়া হবে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এই দুম্বা জবাই করে দেবেন, এবং এই দুম্বা জবাই হয়ে যাওয়ার পরে আর কোনো কারো মৃত্যু হবে না, জান্নাতীদেরও না, জাহান্নামীদেরও না, মৃত্যু ওখানে সমাপ্ত। আল্লাহ বলেন ইন্না হাযা লাহুল ফাউজুল আযীম, এটা হচ্ছে সবচেয়ে বড় জয়যুক্ততা। যে পরকালে যারা উত্তীর্ণ হবে, পরকালে যারা পাশ করবে, এটা সবচেয়ে কামিয়াবি, সবচেয়ে বড় জয়যুক্ততা। আল্লাহ বলেন লিমিসলি হাযা ফালিয়ামিল আমিলুন, এই রকমের কাজ যেন কর্মীরা করে, এই রকমের কাজ যেন কর্মীরা করে, যে কাজ করলে তারা জান্নাতের অধিকারী হতে পারবে, সেই রকম কাজ যেন কর্মীরা করেন। এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ঘোষণা করছেন, উৎসাহিত করছেন। আল্লাহ বলেন আযালিকা খায়রুন, এই যে ঘোষণা করো জান্নাতের সুখ শান্তি আরাম আয়েশ, এই যেগুলো উল্লেখ করলো, আযালিকা খায়রুন, এইটা ভালো, নুজুলান মেহমানদারি হিসাবে, না আমসাদারাতুজ জাক্কুম, না জাক্কুম গাছ খাওয়া ভালো। এই যে জাহান্নামের দিকে জাক্কুম গাছ খাওয়া হবে, অর্থাৎ এটাকে বলা হয় লাকফিন্নি,
এটাকে ইংরেজি বলা হয় ক্যাকটাস। এই গাছটা বিভিন্ন ধরনের গাছ হয়। এটা মানে সবুজ ধরনের গাছ, তিন দিকে তিন শিরে কাটা, কামরাঙ্গার মতো এরকম তিন শিরা কাটা, এবং খোসা দিলে দুধের মতো সাদা বিষাক্ত কষ বের হয়। এই জাক্কুম গাছ এর যদি রস কষ যদি শরীরের চামড়া লাগে, চামড়া পুড়ে চামড়া উঠে যায়, এত বড় ভয়ঙ্কর বিষ। তো এই জাক্কুম গাছ এটা জাহান্নামীদের খাদ্য হবে। তাই আল্লাহ বলেন যে এই উপরে যে জান্নাতবাসীদের নিবন্ধন, এটা ভালো না জাক্কুম গাছ ভালো? ইন্না জাআলনা ফিতনাতাল লিয-যালিমিন, এই জাক্কুম গাছ আমি সৃষ্টি করেছি জালেমদের শাস্তির জন্য। এটা জালেমদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ বলেন এই জাক্কুম গাছকে আমি সৃষ্টি করেছি। ইন্না শাজারাতুন তাখরুজু ফি আসফালিল জাহিম, এবং এটা এমন একটা বৃক্ষ যে জাহান্নামের তলদেশে এই গাছটি জন্মিবে, এটি ওখানে জন্মগ্রহণ করবে, জান্নাতের একেবারে সাতবক দোজকের নিচে তলদেশে। এবং সেখান থেকে এই গাছটা এত বড় বিশাল গাছ যে 7টা দোজকে তার সমস্ত শাখা প্রশাখাগুলি বিস্তারিত হবে। তাকসুরুফি আসফালিল জাহিম, জাহান্নামের তলদেশে, সেখান থেকে তার উদ্গত, সেখান থেকে তার সৃষ্টি, সেখানে তাকে সৃষ্টি করা হবে, এবং 7টা দোজকে তার সমস্ত শাখা প্রশাখাগুলি বিস্তারিত থাকবে। তলুহা, এবং তার ডালগুলি, শাখা প্রশাখাগুলি অথবা তার ফলগুলি কান্না রুসুস শায়াতিন, মনে হয় যেন এগুলি শয়তানের মাথা। তো শয়তানের মাথা বলতে আমরা যদি কোনো খারাপ জিনিস মনে করি, যে আমরা তো শয়তানকে দেখিনি যে কেমন, এটা একটা শয়তান, মানে কোনো জিনিস অতি খারাপ, খারাপের সেই তো খারাপ যদি আমরা মনে করি, তখন আমরা এটা শয়তান, এই শয়তান শব্দ ব্যবহার করা হয়। তো আল্লাহ বলেন যে সেটা এতই দেখতে খারাপ যে মনে হয় যেন শয়তানের মাথা। আবার শয়তান বলতে সাপকেও বোঝায়, আরবি ভাষায় শয়তান বলতে অনেক সময় স্নেক, সাপ, এই সাপকেও বোঝায়। এই জন্য সাপের ফনার মতো সেগুলো মনে হবে। আপনি দেখবেন অনেকগুলো জাক্কুম গাছ, এগুলো আসতে এরকম গোল হয়ে উঠে, তার মাথাটা এরকম মনে হয় যেন সাপের ফনা, এরকম কিন্তু এক শ্রেণীর জাক্কুম গাছ পৃথিবীও দেখা যায়। আল্লাহ বলেন এই জাক্কুম গাছটা সেটা হলো, এটা শয়তানের সাথে তুলনা করা হয়েছে যে অতি বিশ্রী, অতি খারাপ, অতি ভয়ঙ্কর, এই জন্য বলা হয়েছে শয়তানের মাথা, অথবা এটাকে আসলেই ফনা ধরা সাপের মাথার মতো দেখায়। ফাইন্নামলা আকুলু নামের না, এবং এই জাহান্নামীরা ওই গাছের, ওই জাক্কুম গাছ খেতে তারা বাধ্য হবে। ফামালিউ নামিনাল বুতুন, এবং ওই জাক্কুম দ্বারা তারা পেট পূর্ণ করে খাবে। তাদের এত ক্ষুধা লাগবে মনে হয় যেন পৃথিবীর পাহাড় গাছপালা যা পাই সব খাবো। এইভাবে প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় তাদেরকে জাক্কুম গাছ দেওয়া হবে, এবং সেগুলি তারা চিবিয়ে পেট ভরে ফেলবে। যখন এগুলি জাক্কুম গাছ খেয়ে খেয়ে পেট ভরবে, বুঝতে পারে না যে কী খেয়েছে, পেট ভরবে মানে ক্ষুধার তাড়নায় পেট ভরে ফেলবে। সুম্মা, তারপর ইন্না লাহুম আলাইহা শাওবাম মিন হামিম, তারপরে এর সাথে গরম পানির সংমিশ্রণ দেওয়া হবে। এই পানি, এই জাক্কুম পান করার পরে এত পিপাসা লাগবে মনে হয় যে নদীর পানি সব খাবো। এই প্রচণ্ড পিপাসায় তাদেরকে তখন গরম পানির কুয়ার কাছে নিয়ে যাওয়া হবে, এবং সেখান থেকে তারা সেই গরম পানির ঝর্ণা হতে তারা পর্যাপ্ত পরিমাণে গরম পানি খাবে, এবং এইটা জাক্কুমের সাথে মিশ্রিত হবে। এভাবে তাদেরকে গরম পানি খাওয়াইয়া পেটের মধ্যে উভয় এটা গলতে থাকবে, এবং পেটের মধ্যে প্রচণ্ড ভাবে এগুলা মানে উৎপীড়িত থাকবে, মানে এটাকে টকবক করে পেটের মধ্যে ফুটতে থাকবে। পরে নাড়িভুড়িগুলি গলে যাবে, এবং সেগুলি মলদ্বার থেকে বেরোতে থাকবে। এই ভয়ঙ্কর অবস্থা হবে। জাক্কুম গাছ খাওয়ার পরে গরম পানি খাওয়ানো হবে। এই গরম পানি খাওয়ানোর পরে সুম্মা ইন্না মারজিউম ইলাল জাহিম, তারপর তাদেরকে আবার তাদের ঠিকানা দোজখের ঘরে তাদেরকে নিয়ে যাওয়া হবে। এটা মনে করেন যে পশুদেরকে যে ঘরে রাখা হয় সেখানে পানি থাকে না, পানি খাওয়ার জন্য পশুগুলিকে বের করে কুয়ার কাছে নিয়ে যাওয়া হয়, পানি খাওয়ায় আবার পশুগুলো পুনরায় ঘরে আনা হয়। এদেরকে ওই রকম দোজখে বের করে তারপরে ওই জাক্কুম খাওয়াবে দোজখে বসে জাক্কুম খাওয়ানোর পরে গরম পানির কুয়ার কাছে নিয়ে যাওয়া হবে। সেখানে গরম পানি খাওয়ানোর পরে এই গরম পানিতে পেট ভরে তারপর আবার তাদেরকে ওই ঠিকানা, তাদের যেখান থেকে বের করে আনা হয়েছিল ওই ঠিকানায় তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে। এভাবে আল্লাহ তাআলা এই শাস্তির বিবরণ দিয়েছেন। নাউজুবিল্লাহ বলুন, আল্লাহ আমাদেরকে এই ভয়ঙ্কর শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন।